বাড়িতে মেশিনে বানানো সেমাই, এটা গ্রামের মানুষ খুব খায়। আর এটা গ্রাম অঞ্চলে বানানো হয় ঠিক চৈত্র বৈশাখ মাসে যখন গম ওঠে, ঠিক সেই সময় বাড়ির গম, নতুন গমের আটা দিয়ে এটা তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই সেমাইটা অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা সাবস্ক্রাইব, ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে এটা হাতে তৈরি করতো এই সেমাইটা, কিন্তু হাতে এখন মেশিনের সুবিধা হয়ে ওরা কেজিভাবে তৈরি করে দেয়। 1 কেজি ময়দাতে কত টাকা নেয় সেটা জানি না। 1 কেজি থেকে শুরু করে আপনি যত কেজি করে নেবেন তারা করে দেয়, বাড়ি বাড়ি এসেই করে দিয়ে যাবে। আর দেখুন সেমাইয়ের সাইজগুলো কেমন, এটা রোদ্রে শুকিয়ে নিতে হয়। আমার আম্মা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে আমি রান্না করার চেষ্টা করব। জানি না আম্মার মতন স্বাদটা হবে কি না। এটা রান্না করব সয়াবিন তেলে, একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। আর চীনাবাদাম দিলাম 1 মুঠো পরিমাণ, দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। এই সেমাইটা তৈরি করে নিয়ে শুধু রোদ্রে শুকিয়ে রেখে দিতে হবে, তেলে ভাজারও প্রয়োজন নাই। রান্নার সময় শুধু ভেজে নিতে পারেন। অনেকেই আবার রুটি বানানো তাওয়াতে টেলে নেয়, কিন্তু আমি তেলে ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে দিলাম, এটা খুব ভালো করে লো আঁচে আমি ভেজে নিব। খুব ভালো করে ভাজতে হবে যেন সেমাইয়ের সব জায়গাগুলো ভাজা হয় খুব ভালো মতো। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। জালটা একদম লো আঁচে রাখতে হবে। যে সেমাই ভাজা হয়ে গেছে, এরকম বাদামি রং হয়ে যাবে, তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। অনেক গরমের মধ্যে যদি দুধ দেওয়া যায় তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় আছে, সেজন্য আমি আগে পানি দিয়ে নিলাম। সেমাইটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি দুধ দিয়ে দেব। 1 লিটার গরুর দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি, সেটা পুরাটাই দিয়ে দিলাম। 1 লিটার দুধ আমি হাফ লিটার তৈরি করেছি, সর সহই দিয়ে দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন খুব আলতোভাবে নাড়তে হবে যেন সেমাইগুলো গলে না যায়। বলক না আসা পর্যন্ত নাড়তে হবে, তা না হলে কিন্তু জমে যাবে এক জায়গাতে। স্বাদ অনুযায়ী চিনি দিব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে আপনারা চিনি দিয়ে নেবেন। এটা খেতেও অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো বুঝেন, আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমরা তো সবসময় লাচ্চা, খিল সেমাই, আকবরিয়া লাচ্চা এগুলো খাই, বনফুলের লাচ্চা খাই। এই সেমাইটার কিন্তু অন্যরকম একটা টেস্ট। বলক আসা পর্যন্ত এভাবে একটু নাড়তেই থাকতে হবে। সেমাইয়ে বলক এসে গেছে, এখন একটু কম নাড়লেও কোনো সমস্যা হবে না। বলক আসার পরে জালটা খুব লো আঁচে রাখতে হবে যেন বলকে না পড়ে যায়। একটু দেখে নিব সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা। সেমাই সেদ্ধ হয়ে গেছে, আমি চুলার জাল অফ করে দিলাম। জাল অফ করে দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশনের জন্য নিয়ে আসব। এমন নরম করে নামাতে হবে, তা নাহলে অনেক শক্ত হয়ে যাবে এটা। দেখেন তারপরেও কতটা শক্ত হয়ে গেছে। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এটা আরও জমে যাবে। এভাবে আপনারা তৈরি করে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কে খান। আর যারা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।